হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বংমেটস। সো আজকে আমরা গেছিলাম আমরা মানে আমি রনি আমরা গেছিলাম একটু পুরানা বাজারের দিকে, একটু কাজ ছিল, তো ওখান থেকে আসার পথে একটু পিৎজা নিয়ে এসেছি। তো ওটা এখন একটু পরে খাবো। রনি একটু ফ্রেশন আপ হচ্ছে, ওর একটু ফ্রেশন আপ হতে একটু টাইম লাগবে, বড় সেলিব্রিটি তো ওর একটু ফ্রেশন আপ হতে একটু টাইম লাগবে। কিছু দেখা যাচ্ছে না তো। সো যাই হোক, তো সেটা আমরা খাবো এখন। আর সেটা তো খাবো, সেটা দেখাবোই। তো কী বলে, আজকে গেছিলাম বেশ পুরানা বাজারে, ওই দিকটা বেশ ভালো করে শ্যুট করেছিলাম, কারণ হচ্ছে কি বেশ হাতে সময় ছিল, হাতে বেশ ভালো সময় ছিল। তো আমি বললাম কি পুরানা বাজারে ওই এরিয়াটা দেখিয়ে দিই। ওটা কলকাতার স্প্লানেড বা পার্ক স্ট্রিটের যে স্ট্রিটসগুলো থাকে না, সেখানে যে মার্কেট মানে শপিংয়ের মার্কেট, মানে সব কিছু কম দামে পাওয়া যায়, সেই সব মার্কেটগুলো ছিল। তো আমি ভাবলাম কি তোমাদেরকে কোনোদিন দেখিয়েছি কি দেখাইনি মনে নেই, তো ওগুলো আমি দেখিয়ে দেবো। হয়ে গেছে ফ্রেশন আপ, আমাদের সেলিব্রিটি বেরিয়ে গেছে ফ্রেশন আপ হয়ে নিয়ে। এখনও পিৎজা খাবে, একটু চাটা খাবে কিনা জানি না। তো আমরা তো পিৎজা না, আমরা খাই, আর পিৎজা খাবো। আর এই যে গুনির হচ্ছে পোর্শন চলে এসছে, জানি না খুশ আছে না খুশি আছে না দুঃখ পেয়েছে আমি জানি না। এই যে কেন পোর্শন দু মাস আগে পেয়ে গেছিস তো কি হয়েছে? ভালো তো। কেন তুই গোটা বছরটা তাহলে কি করেছিলি? ঠিক আছে, পোর্শন দিস। জয় জগন্নাথ দেখতে যাব চলে এসছে, মুখে একটা হাসি আছে, কারণ কি পিৎজা আছে তো। আমি বলেছিলাম তো। হ্যাঁ আমিই বলেছিলাম। বাহ, সব অরেঞ্জ একটু পাঠাগুলো টিপে দে না। গুনি আমার বাবা দুজনেই অরেঞ্জ পড়েছে, আর আমারটা অরেঞ্জই। আমার বন্ধু চলে এসছে, এখন আমরা খাবো। আমার বন্ধু মেয়ে সব মিলে পিৎজা পার্টি করবো, ঠিক আছে? পিৎজাটা অ্যাকচুয়ালি কটা নেয় রে? একটা প্রায় 7। তবু পিৎজাটা ডমিনোজের থেকে তো অনেক সস্তাই নেয় আর অনেক ভালো। আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো এখনকার মতন এনজয়। এখন স্পেলিং সেশন চলবে রামু কাকার, শান্তাবাইর। চল না, পিৎজাগুলো গরম গরম আছে, খাওয়া যাক। এই যে এই পিৎজাটা একটা স্লাইস আমরা খাওয়া হচ্ছে, 80 রুপিস করে নিচ্ছে এক একটা ডাব্বা। অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েছে, দেখো খুব সুন্দর। 2 মাস আগেই খেয়েছিল, সবসময় খাবার না, বাট এটা না হেলদি, মানে হেলদি বলতে না সেরকমও কিছু নেই। চিলি বলে কিছু হয় না, মিষ্টি মিষ্টি ভালো লাগছে। খা। সো এটা আমি না আজকে ভোরবেলায়, মানে তোমার কত তারিখ আজকে? 28 না গুনি? 28 সকালবেলা উঠে নিয়ে আমি আজকে শ্যুট করছিলাম। খুব সুন্দর লাগছিল, দেখো বাইরের সিনটা, মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর এদিকে না রোদ থাকে তো দেখতে বেশ ভালো লাগে। আর সামনে ওই যে কী বলে তোমার পাহাড়টা একদম ঢেকে গেছে। এরা দুটো তুলসী মঞ্চ রেখেছে, দেখো ভালো লাগছে দেখতে। তুলসী বিবাহ বলে একটা থাকে এখানে, মানে হয়, সেটার সময় এরা বানিয়েছিল তুলসী বিবাহ, মানে তুলসী মায়ের বিয়ে দেয় না কি দেয় জানি না, বাট তুলসী বিবাহ দিনে করেছিল, আমি দেখেছিলাম। তো ব্লগের স্টার্টিংয়ে বললাম কি পুরানা বাজারে আমরা গেছিলাম আজকে। তো আমি দেখো অনেকেও না আবার, মানে আমি জায়গায় গেলে কোনো মানে প্রপার শ্যুট কেন করি না বলো তো? করি না এই জন্যই, কারণ হচ্ছে কি আবার না অনেককে যাদের ভালো লাগতে লাগবে বা কিছু, মানে ভালো লাগতে লাগবে জায়গা দেখে কি প্রসূন, আবার তুমি প্রসূন বা রাজা তুমি একটু ধানবাদে যেখানে যাও ওই জায়গাগুলো একটু করে ডিটেলসে ভিডিও করে দেখাও। তো আমি তো ট্রাভেল ব্লগার না, বা জায়গায় কী অ্যাভেলেবেল আছে সেসব ব্লগ বানাই না, আমি নর্মাল ডেইলি লাইফ ব্লগার। তো যেখানে আজকে গেছিলাম বলেই ভিডিওটা বানালাম। তো প্লিজ এটাকেও এখন এক্সপেক্ট করবে না, একটু রিকোয়েস্টই করছি, কারণ হচ্ছে কি আমার এভরিডে যাওয়া হয় না। যখন যা হতে পারে অনেক জায়গায় গেলাম, তো ওইটা দেখানোর মতনই জায়গা না, তো দেখানোর মানে কোনো নলেজেবল জায়গা না। এটা নলেজেবল জায়গা কী করে হচ্ছে আমি বলে দিচ্ছি। নলেজেবল জায়গা মানে কি একটু নলেজে রাখার মতন জায়গা, কারণ হচ্ছে কি এটা পুরানা বাজারের একটা খুব সুন্দর, যেমনি তোমাদের যারা কলকাতায় আছো, কলকাতায় স্প্লানেড বা পার্ক স্ট্রিটের এরিয়াটাতে যেমনি থাকে না একদম মার্কেট হাব, সেরকমই একদম কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে একদম এক গোছা এখানে জাঙ্গিয়া ফাঙ্গিয়া সব বিক্রি করছে। যাই হোক, তো দেখো তোমরা খুব সুন্দর মার্কেটটা। তো আমি ভয়েস ওভার করে তোমাদেরকে এইটুকু বলে দিচ্ছি, মানে কোন জিনিস আমি কিছু কিনিনি এখান থেকে। আমি ম্যাক্সিমাম গুনির জন্য কানের দুল
আর সোয়েটার কিনেছিলাম বাড়ির দিদির জন্য, দিদিকে যে দুটো গিফট দিয়েছিলাম সোয়েটার দুটো এই পুরানা বাজার থেকেই কিনেছিলাম, ঠিক আছে, যেটা তোমাদের বলে দিলাম। যাবতীয় যত জিনিস, ছেলে মেয়ে বুড়ো বুড়ি ছোট বাচ্চা সব কিছু আছে। না আমার এই ফলের কালার দেখতে, ফলের কালার আর এই সবজি দেখতে আমার শীতকালে এত ভাল লাগে না, আর সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। দেখো চা কি নেই এখানে, কি নেই, মানে আমি যখনই এই এরিয়াতে আসি না, মানে এরিয়ার একটু দূরে গেলেও আমি এখানে টাইম বার করে এই জায়গাটাতে আসি, কিছু কিনি বা না কিনি, বাট আমার দেখতে খুব ভালো লাগে। আর যেটা ঘরের জন্য যেটুকু দরকার হয় সেই জিনিসগুলো তো কিনতেই হবে, তো সেই সব জিনিসগুলো কিনে নিই। অনেক লোক এমনি না যে লোকালের লোকই এসছে, অনেক দূর দূর মানে দূর দূর থেকে, দূর প্রান্তের থেকে, মানে আমি অন্য অন্য দেশের থেকে এসে এখানে শপিং করছি ওটা বলছি না, মানে আমাদের ধানবাদেরই একটু এদিক ওই দিক, মানে আমরা যেমনি এই এরিয়া থেকে গেছি, বিগ বাজারের এরিয়ার থেকে গেছি, তো সেরকমই ওইদিকে ওইদিকে। গুড মর্নিং, দেখো গুনি এখন বানাচ্ছে নিজের অ্যাসাইনমেন্ট বানাচ্ছে না গুনি, দেখি টাকা কটা বানিয়েছে, কি বানিয়েছে জানি, দেখা তো একটু কি কি বানিয়েছে। আরে কাহা থাক না, যেতে দে। এটা ভালো লাগছে বেশ। এটা ভালো লাগছে, সায়েন্স সব কমপ্লিট হয়েছে না, খালি কভারগুলো করে রেখেছিস। ওটা করিস নি না। সো এসে নিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ তো হয়ে গেছি, একটুখানি স্নান টান করবো, সেটা হচ্ছে আসার পর। মানে আগে আমি যাবো ছাদে, অনেকদিন তোমাদের মানে দেখানোই হয়নি রনিদের ছাদটা, মানে এই বাড়ির উপরে যে এই ফ্ল্যাটের উপরের ছাদটা এত সুন্দর, মানে নিচে টাইলস হয় না, ও কোথায় গেছিলো তখন একবার দেখিয়েছিল। যাই হোক আমি আজকে আবার যাবো একটু পরে, রনি আসুক বাথরুম থেকে, এসে নিয়ে আমি রনি, গুনি যাবে তো যাবে না, তখন নিজে অ্যাসাইনমেন্ট করবে, আমি রনি যাবো হচ্ছে ছাদের মধ্যে দেখো একটু রোদও সেঁকবো তারপরে একটু ছাদটা তোমাদের দেখাবো, আর না ভিউটা দেখাবো না আমার ওই বাড়ির থেকে, ছাদের ভিউটার থেকে তো মানে ভিউটা যেরকম দেখো এদিকে সেরকম পাহাড় ঠাড় থাকবে না, কিন্তু তোমার মানে ভাল লাগবে বেশ ভিউটা দেখতে, ঠিক আছে। চলো আসুক, এসে গেছে তারপর। সো আমরা ফাইনালি ছাদে চলে এসেছি। এখানে না ছাদে একটাই প্রবলেম, তোমরা হয়তো ক্লিনলি দেখতে পাচ্ছ টাইলসগুলো, কিন্তু আমরা না সেরকমভাবে তাকাতে পারছি, বহুত চোখে লাগছে। আচ্ছা চলো তোমাদের বাইরের ভিউটা দেখাবো বলেছিলাম, দেখে নাও বাইরের ভিউটা, ঠিক আছে মেরে দোস্ত। পাহাড়টা এখান থেকেও দেখা যায়, বাবা আমাদের পাহাড় আবার কোনো দিকে থেকে দেখা যাবে না। আমাদের ফ্ল্যাটটা এই যে আঙুলটা যেখানে যাচ্ছে, এই যে এই দাঁড়া ওয়েট, এই যে আমাদের কই দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ এই দেখো, এই যাচ্ছে তোমার আমাদের ফ্ল্যাটটা এটা, ঠিক আছে, অরেঞ্জটা। বাদ বাকি এখানে দেখা যায় রোড বোর্ড সব দেখা যায় এইদিকে। হ্যাঁ এটা নতুন অ্যাপার্টমেন্ট, কিন্তু এখানে রোদ ফোদ লাগবে কোন অ্যাপার্টমেন্ট, এইটাতে লাগবে। এটা আম গাছটা দেখো কি নোংরা করেছে ছাদটা। এই যে এই ভিউগুলো এখান থেকে দেখতে ভালো লাগবে, ল্যাংটো পাহাড়টা আমাদের ফ্ল্যাট থেকে আরো দেখা যায়। এই পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো না রে একদম দেখা যাচ্ছে না, একদম দেখা যাচ্ছে না। এই দিকের গুলো দেখতে ভালো লাগে। এখানে ছাতে কাজ হচ্ছে, হ্যাঁ এদিকে ছাতে কাজ হচ্ছে, মানে পুট্টি উট্টি করছে, পুরো ফ্ল্যাটে আউটারটা রং হবে। ও মাই গড, এই যে এই ভিউটা এখান থেকে দেখতে ভালো লাগে। কাইন্ড অফ ফ্ল্যাটটা আরেকটু উঁচু হলে দেখা যাবে, বাট বেশ ভালোই উঁচু আছে। এই যে সো এই হলো টাইলসগুলো যেন সব থেকে ভালো লাগে। বৃষ্টির সময় একটু সাবধান থাকতে হয়, কারণ হচ্ছে কি পুরো ইয়ে আছে, দেখছো রোদ মুখে লাগছে ঠিক আছে, কিন্তু না এখানে এই জন্য এখানে এখন মানুষ নেই, তো সকাল সকাল আসে যখন রোদটার তাপটা একটু কম থাকে, বাদ বাকি পুরো এই সময় 1:30 মতন বাজে। এটা কার ইউনিটটা, গোবিন্দ আঙ্কালদের। আজকে দুপুরবেলায় লাঞ্চ বানছে, মানে বানানো হচ্ছে একদম মাস্ট। সানি বানাচ্ছে হচ্ছে মিক্স ভেজ ওর স্টাইলে, পনির ক্যাপসিকাম বিনস মটরশুঁটি গাজর ফুলকপি কি নেই বানাচ্ছিলো, ওটা আমি শ্যুট করতে পারলাম না, কারণ হচ্ছে আমি এদিকে ব্যস্ত ছিলাম। আর একটা রনি যাবে রুটিটা করে নেবে, ঠিক আছে। তো লাঞ্চটা করার সময় দেখাবো। চলো যাই, আর বেশিক্ষণ থাকা যাবে না, চল যাই।